সবাইকে স্বাগতম আমার সঞ্জিক রোমিং চ্যানেলে। আজ আপনাদের একটি ভিন্নধর্মী ভিডিও দেখাবো। সেটা হচ্ছে যে আমাদের চাঁদপুর শহরে 22 বছর পর তারেক রহমান সাহেবের আগমন। তো সেই উপলক্ষে আমাদের চাঁদপুরে খুবই রমরমা পরিবেশ ছিল। মানুষজন একবারে ঈদের ছুটির মতো সবাই বিভিন্ন প্রান্ত থেকে, চাঁদপুরের গ্রামগঞ্জ চর এরিয়া থেকে সবাই দলে দলে এসে যোগদান করে। তো আমিও কখনো তারেক রহমানকে সামনাসামনি দেখিনি, তো সেই কারণে আমি দেখার জন্যই আসলে এখানে এসেছি। তো এসে একটা ভিন্নধর্মী অভিজ্ঞতা লাগলো। তার মাঝখানে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়, যেটা খুবই ভালো লাগলো। আর আমাদের চাঁদপুরের বর্তমানে যে এমপি মানিক সাহেব, উনি বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন। যে বিষয়গুলো ভালো লাগে, এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আসলেই আমাদের চাঁদপুরের খুবই উন্নয়ন হবে। এছাড়াও রাতের বেলা আমাদের চাঁদপুর ক্লাবে তারেক রহমান সাহেবের একটি মিটিং থাকে, যেখানে সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন। আর এরপর আমরা দেখাবো যে যাওয়ার সময় বিভিন্ন চরের মানুষরা লঞ্চে যাওয়ার সময় আনন্দ করতে করতে যায়। তাদের মধ্যে একটা ঈদের আমেজ রয়েছে, আমি আগেই বলেছিলাম। তো সেটা দেখতে পাবেন। তো চলুন শুরু করি। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমাদের চাঁদপুর এরিয়ার ঘোষপাড়া এরিয়া থেকে। দেখুন কিভাবে দলে দলে মানুষ আসা শুরু করেছে। এখন বাজছে দুপুর 3টা। খুবই প্রখর রোদ, জ্যৈষ্ঠের গরম, তার মধ্যে মানুষজন দলে দলে আসছে শুধু এক পলক তারেক রহমান সাহেবকে দেখার জন্য। আসলে এটা চাঁদপুরের মানুষের জন্য একটি প্রাপ্তি, কারণ এত বছর পর উনি আসছেন আমাদের বিভিন্ন দাবি দেওয়া শোনার জন্য। আর যেহেতু উনি বর্তমানে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, তো সেই উপলক্ষে আমাদের সবাই একটা আনন্দের বিষয় যে উনি আসছেন, ওনাকে আমরা সামনাসামনি দেখতে পারবো। এই কারণে আসলে এত মানুষের আগমন, যেটা আমার কাছে মনে হয়েছে। এছাড়াও যার যার ব্যক্তিগত দলীয় ভালোবাসা তো অবশ্যই আছে। দেখুন কিভাবে মানুষজন আসছে একের পর এক, বিভিন্ন ড্রেস টু ক্যাপ দলীয়ভাবে তারা পরিধান করে তারা এই মিছিল নিয়ে চাঁদপুর সরকারি কলেজের মাঠের উদ্দেশ্যে সবাই যাচ্ছে। যতটুকু আমার জানা রয়েছে, তারেক রহমান সাহেব আমাদের চাঁদপুর সরকারি কলেজের মাঠে ওনার প্রধান বক্তব্য উনি পেশ করবেন। সেখানে আমাদের চাঁদপুরের শিক্ষামন্ত্রী মিলন সাহেবও আসবেন এবং অন্যান্য যেসব উপদেষ্টা এবং মন্ত্রী সংসদস্য তারাও আসবেন। আর তারপরে হচ্ছে যে আমাদের চাঁদপুর যে সরকারি ক্লাব রয়েছে, সেখানে উনি তার যে সরকারি কর্মকর্তাগণ তাদের সাথে একটি মিটিং রয়েছে, ওখানেও উনি বক্তব্য করবেন। সেটার সভাপতি পরিচালনা করবেন আমাদের চাঁদপুরের নেতা মানিক রহমান সাহেব। এই চাঁদপুরের মানুষজন তাদের নিজস্ব দাবি দাওয়াগুলো লিখে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে করে তারা যাচ্ছেন তাদের প্রিয় নেতাকে দেখানোর জন্য। চাঁদপুরের মানুষের একটা আশা, সেটা হচ্ছে যে একটা ইপিজেড হলে যে হতদরিদ্র গরিব মানুষরা পিছিয়ে আছেন তাদের কর্মসংস্থান হবে, আর তার পাশাপাশি তাদের দারিদ্রতা মোচন হবে। এটা আসলে আমাদের চাঁদপুরের জন্য ভাগ্য পরিবর্তনের একটি পদক্ষেপ। যদি এটা আমাদের তারেক রহমান সাহেব করে দেয় তাহলে খুবই উপকার হবে। আশা করি উনি কথা রাখবেন। দেখি সামনে আপনাদেরকে জানাবো উনি কি বলে। চাঁদপুরে
এখন ঈদ ঈদ আমেজ, তারেক রহমান আসতেছে, সবই রাস্তা ব্লক এবং খালি, সামনে তারেক রহমানের সমর্থিত লোকজন দেখুন, সম্পূর্ণ রাস্তা খালি, এখান দিয়ে মানুষজন রাস্তা ব্লক করে যাচ্ছে। অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন হাজার হাজার মানুষ একসাথে দলে দল বেঁধে মাঠের উদ্দেশ্যে আসতেছে। হ্যাঁ, ভিতরে প্রচুর গরম, গরমটা বছর জ্যৈষ্ঠ মাসের গরমটা শীত দিয়ে যাবে এমনি। এখন আছি চাঁদপুর সরকারি কলেজের সামনে, চারদিকে শুধু মানুষ আর মানুষ। এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের প্রধান গেট। এখান দিয়ে তারেক রহমান সাহেব প্রবেশ করবেন, তাই এই জায়গা দিয়ে যাদের গেট পাস নেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর মানুষজন তারেক রহমান সাহেবকে এক নজর সামনে থেকে দেখার জন্য এই জায়গায় ওয়েট করছে। তারা সেই কারণেই যে কলেজের মাঠের ভিতরে খালি মাঠ রয়েছে সেখানে যাচ্ছে না। এখানে ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে, স্পিকারও দেওয়া হয়েছে। এখনো তারেক রহমান আসেনি, আসলে সবকিছুর জন্য ওয়েট করতেছে মানুষজন। এখন আমি মাঠের ভিতরে প্রবেশ করছি। ওই যে দেখুন দুটো বিটিভি চ্যানেলের গাড়ি রয়েছে সরাসরি সম্প্রচার করার জন্য। তো দেখুন কত হাজার হাজার মানুষ, আর ভিতরে অনেক গরম পড়ছে, কারণ এমনিতে জ্যৈষ্ঠের গরম, তার মধ্যে এত মানুষের গায়ের গরমের কারণে সবারই একটু গরম অনুভূত হচ্ছে। সবাই যে যেমনভাবে পারছে এখান থেকে পানির বোতল কিনে তারা খেয়ে নিজেদেরকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছে। তো আমাদের তারেক রহমান সাহেবের আসার কথা ছিল 3টার মধ্যে, যে কোনো কারণেই হয়তোবা উনি খাল খনন কাজের ব্যস্ত থাকায় একটু আসতে লেট করছে, যেই কারণে সবাই অপেক্ষা করছে। তারেক রহমান আসার পূর্বে বিভিন্ন কর্মকাণ্ড এবং দিক নির্দেশনা নিয়ে মাইকে আলোচনা করা হচ্ছে। আর মানুষজন অনেক সময় সামনের যে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে, অনেক সময় তারেক রহমান আসার পরে ধাক্কাধাক্কি করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে। আর এই দিকটায় যারা গেট পাস পেয়েছেন তাদেরকে বসার স্থান দেওয়া হয়েছে। তবে প্রচুর রৌদ্র পড়ছে, ওনাদের একটু বসতে কষ্ট হচ্ছে। এখানে তাদের জন্য টেবিল ফ্যানের ব্যবস্থা করে রাখা হয়েছে। যাই হোক, সবারই একটাই আশা তারেক রহমান সাহেবকে একবার সামনে থেকে দেখবে, সেই কারণে এত ধৈর্য ধরে অপেক্ষা করা। দেখুন মানুষের কত আগ্রহ, তারা তারেক রহমান সাহেবকে ঢোকার সময় যদি একটু দেখতে পারে, তাই তারা এই সাইডটা দিয়ে দেয়ালের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। আর এদিক দিয়ে গরমে অনেকে গাছের নিচে আশ্রয় নিয়েছে। তারপর দেখুন মানুষজন কিন্তু তাকে দেখার জন্য এই উন্মুক্ত রোদের মধ্যেই বসে রয়েছে। এই যে তারেক রহমান সাহেব আসবে বলে মানুষজন রাস্তার উপরে ভিড় করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান সাহেব এসে পড়বে এই রোড দিয়ে। এটা হচ্ছে চাঁদপুর বাস স্ট্যান্ডের তালতলা রোড।
দেখুন চাঁদপুরের মানুষ কতটা উচ্ছ্বাসিত তারেক রহমান সাহেব আসছে বলে। উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সকলকে হাত নাড়িয়ে নাড়িয়ে তার শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং সবাই আনন্দের সহিত তাকেও জয়ধ্বনির মাধ্যমে চাঁদপুরে সাদর আমন্ত্রণে অভ্যর্থনা দিয়ে গ্রহণ করছেন। আমিও ওনাকে দেখতে পেরে একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে ধন্য মনে করছি, কারণ উনি একজন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এখন জনাব তারেক রহমান সাহেব আমাদের চাঁদপুর কলেজে প্রবেশ করছে। দেখুন মানুষ কতটা উচ্ছ্বাসিত। তারেক রহমান সাহেব চাঁদপুরবাসীর কয়েকজনের সাথে সামনে দিয়ে আসার পথে যারা যারা সামনে পড়ে তাদের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন এবং সেই অভ্যর্থনা গ্রহণ করে আস্তে আস্তে স্টেজের দিকে এগিয়ে যান। তারপর স্টেজে উনি ওঠেন। দেখুন আপনারা টিভিতে নিউজ চ্যানেল বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের চাঁদপুর সরকারি কলেজের একটি মেয়ে আমাদের এই কলেজটি একটি নতুন ভবন করার জন্য এবং এর মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় লেভেলের মানোন্নয়নের জন্য তারেক রহমান সাহেবকে রিকোয়েস্ট করেন এবং উনি তা গ্রহণ করেন। উনি বলেছেন যে এটা করে দিবেন। অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। সকল মন্ত্রী পরিষদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং যত উপদেষ্টা নেতৃবৃন্দ তারা সকলেই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সাথে সম্মানের সহিত গান গাইছেন এবং জনগণরাও গান গাইছেন। চারদিকের পরিবেশটা এতই ভালো লাগছিল যে কি বলবো, নিজে জাতীয় সঙ্গীত গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল, কারণ সবাই আশেপাশে জাতীয় সঙ্গীত গাইছিল। আমাদের বাংলাদেশকে নিয়ে একটি গান বাজানোর সাথে সাথে তারেক রহমান সাহেব হাততালি দিচ্ছে এবং তার সাথে
সেখানে উপস্থিত সকল দর্শকগণ সবাইও হাততালি দিয়ে তাকে সমর্থন করছেন। চাঁদপুরবাসী তাকে হাততালির মাধ্যমে সমর্থন জানাচ্ছেন। এখন বক্তব্য দিচ্ছেন চাঁদপুর মতলবের একজন নেতা। তিনি উত্তর এবং দক্ষিণ দুই আসনেরই পদপ্রার্থী। এখন বক্তব্য দিচ্ছেন আমাদের চাঁদপুরের একমাত্র নেতা মানিক সাহেব। দেখুন উনি কি বক্তব্যগুলো পেশ করে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান, জনাব তারেক রহমান এমপি স্যার, আমাদের আসলে বক্তব্য দিতে দাঁড়াই নাই, আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আপনার সামনে কথা বলবো। আপনি চাঁদপুরকে অনেক দিয়েছেন, চাঁদপুরে শিক্ষামন্ত্রী দিয়েছেন, চাঁদপুরের সন্তান হিসাবে মেহেদী আমিনকে আপনি অ্যাডভাইজার করেছেন, বিডার চেয়ারম্যান হিসাবে আশিককে দিয়েছেন। আমি যা আপনার কাছে দাবি করব এখানেই আপনার সকলে উপস্থিত আছেন। আমাদের একটি দাবি, প্রথম একটি ইপিজেড স্থাপন করা। এই ইপিজেডের মাধ্যমে আমাদের বেকার যুবক যুবতীরা এখানে কর্ম করতে পারবেন। যেখানেই হোক একটি ইপিজেড খুব জরুরি প্রয়োজন। এবং চাঁদপুর সদরের রেল যোগাযোগ, নদী যোগাযোগ এবং সড়ক যোগাযোগ তিনটাই বিদ্যমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চাঁদপুরে নদী ভাঙ্গন এরিয়া, এখানে স্থায়ী বাঁধের একটি বন্দোবস্ত না করলে এই চাঁদপুরে আমরা থাকতে পারবো বলে মনে করি না। সেই মতলব থেকে আরম্ভ করে হাঞ্চর পর্যন্ত একটি স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করার জন্য আপনার কাছে আমাদের দাবি। এই দাবি চাঁদপুর জনগণের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাঁদপুরে একটি মেডিকেল কলেজ হয়েছে, 8 বছর আগে সেশন শুরু হয়েছে, জমি অধিগ্রহণ শেষ হয়ে গিয়েছে, একটেক হয়েছে, সেখানে 500 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আছে, নার্সিং ইনস্টিটিউট আছে। আপনি যদি এই হসপিটালটার অনুমোদন করে দেন, আমাদের এই এলাকার অনেক শিক্ষিত তরুণ তরুণী ডাক্তার হয়ে বেরোতে পারবে এবং এলাকার জনগণ স্বাস্থ্য সেবা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় আমরা কেউ সামনের দিকে আগাতে পারবো না এবং আপনি শিক্ষাকে জোর দিয়েছেন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 বছর হয়ে গিয়েছে, ভাড়া ক্যাম্পাস ভাড়া করে ছাত্রছাত্রীরা সেখানে ক্লাস করে। আপনি যদি আমাদের মন্ত্রী মহোদয়দেরকে একটু বলে দেন এইটা একটু কাজটা ত্বরান্বিত হবে। সর্বশেষে 2021 সালে হাইমচরে একটি ইকোনমিক জোন, হাইমচরে 8,000 একর নিয়ে একটি অর্থনৈতিক জোন প্রস্তাবনা করেছিল জাগা সরকারের। যদি সেটাও চলমান করা যায়, এই চাঁদপুরের লোক আগামী 20 বছরে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আপনি চাঁদপুরে আমাদেরকে পদতুলি দেওয়ার জন্য আপনার কাছে চাঁদপুর জেলার সকল জনগণ কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ফ্যামিলি কার্ড প্রদানের অনুষ্ঠান উদ্বোধন হয় এবং কয়েকজনকে তারেক রহমান সাহেব নিজ হাতে ফ্যামিলি কার্ড প্রদান করেন। পরবর্তী ধাপে আস্তে আস্তে যাদের নাম আসবে তাদেরকে দেওয়া হবে এবং এই অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই যাদের নাম রেজিস্ট্রি করা হয়েছে তাদের মোবাইলের সাথে সাথে মেসেজের মাধ্যমে টাকাগুলো পেয়ে যায় আজকেই।
প্রত্যেকটি মা বোনের কাছে যাতে ফ্যামিলি কার্ড আছে। এই ফ্যামিলি কার্ডের একই সাথে এই ফ্যামিলি কার্ড পেলে যেমন মায়েদের জন্য ভালো হবে, একইভাবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশকে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন তখন তিনি এই যে বাংলাদেশে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন, বিনামূল্যে করে দিয়েছেন। আমরা এই ফ্যামিলিকে আমি বলে দিতে চাই পরিষ্কারভাবে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ অনুষ্ঠানের এই পর্যায়ে শেষ হওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমরা আগেভাগে বের হওয়ার জন্য হাঁটতে থাকি। আর এদিকে মৃত্যুর সন্ধ্যা নেমে এসেছিল, কারণ মানুষজনের ভিড় বেড়ে যাবে যখন সবাই একসাথে বের হবে, তাই আমরা আস্তে আস্তে আগেই বের হয়ে যাওয়া শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন নতুন রেল কারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। সবার আগে স্লোগানটা গেল করব কাজ সবার আগে। এটাই হোক আজকের এই জনসভার আমাদের প্রতিশ্রুতি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আসুন, সামনের দিন দেশ গড়ার রাজনীতি, সামনের দিন মানুষের ভাগ্য বদলের রাজনীতি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাত্র তারেক রহমান সাহেব বক্তব্য দিয়ে বের হয়েছেন, তো আমরাও বের হয়ে যাচ্ছি। দেখুন ঢলে ঢলে মানুষ বের হচ্ছে, আর এইদিকে ডিসপ্লে দেওয়া হয়েছে যারা বাইরে ছিল তাদেরকে দেখার জন্য। এই জায়গাটি হচ্ছে চাঁদপুর চিত্রলেখার মোড়। এখানে একটি সিনেমা হল রয়েছিল চিত্রলেখা নামে, তাই এই মোড়টির নাম হয়েছে চিত্রলেখা। এটি চাঁদপুরের একটি খুবই জনপ্রিয় জায়গা। সন্ধ্যার পর তারেক রহমান সাহেব আমাদের চাঁদপুর সরকারি ক্লাবে যোগদান করেন একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের চাঁদপুরের বিএনপির নেতা মানিক সাহেব। তারেক রহমান সাহেবের অনুষ্ঠানে আমাদের চাঁদপুরের বিভিন্ন চরাঞ্চল থেকে মানুষজন লঞ্চ রিজার্ভ করে অনুষ্ঠানে এসেছিলেন, তারা এখন চলে যাচ্ছেন। এটা হচ্ছে চাঁদপুরের বড় স্টেশন এরিয়া, এখান দিয়ে সব লঞ্চগুলো বের হচ্ছে। তারেক রহমান সাহেবের অনুষ্ঠানে এসে ডিজে গান বাজাতে বাজাতে লঞ্চের মানুষজন ফেরত যাচ্ছে। পরপর 3টি লঞ্চ আসলো, 3টি লঞ্চে মোটামুটি ভালোই মানুষ বোঝায়, হাজার খানেকের মতো মানুষ হবে।